হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিমানে ভ্রমণ করার পূর্বে বা বিদেশ থেকে দেশে আসার পূর্বে ব্যাগ গোছানোর সময় যে সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে এয়ারপোর্টে আপনি পড়তে পারেন বিপদে। ব্যাগ থেকে বের করে ফেলে দিতে হতে পারে আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র, অথবা এই ভাইটির মতো এয়ারপোর্টে চোরের খপ্পরে পড়ে হারাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র। আপনার নেকলেস ভাই আমার নিয়ে গেছে, বুঝছেন? আমি এই স্বর্ণ না পাইলে এখানে আমার জীবন দিব ভাই। আমি এখানে লাশ। তাই নিজে সতর্ক হন, অপরকে সতর্ক করুন। ব্যাগ গোছানোর সময় মনে রাখবেন, দুই ধরনের ব্যাগ প্রত্যেকটা এয়ারলাইন্সে অ্যালাউ করে থাকেন। একটা হচ্ছে ছোট ব্যাগ বা হ্যান্ড লাগেজ, আর একটা হচ্ছে বড় ব্যাগ বা চেকিং লাগেজ। তবে যাত্রী কত কেজি মালামাল বহন করতে পারবে সেটা এয়ারলাইন্স কোম্পানিগুলোর উপরে ডিপেন্ড করে থাকেন। আমি ভিডিওর লাস্টের দিকে বলে দিব কোন এয়ারলাইন্স কত কেজি মালামাল বহন করতে দেয়, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিমানে যাত্রা করার সময় দুই ধরনের ব্যাগ আমরা সাথে করে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে ছোট ব্যাগ বা কেবিন লাগেজ, আর একটা হচ্ছে বড় ব্যাগ বা চেকিং লাগেজ। যে ব্যাগটি সাথে করে রাখবেন সেটাকেই বলা হয় ছোট ব্যাগ বা কেবিন লাগেজ। সেটা হতে পারে স্কুল ব্যাগ, লেডিস ব্যাগ কিংবা ছোট যে কোনো ব্যাগ যেটাকে নিয়ে আপনি বিমানে উঠবেন। এক কথায় যে ব্যাগটা আপনার সাথে থাকবে সেটাকে বলা হয় ছোট ব্যাগ বা কেবিন লাগেজ। আরেকটা হচ্ছে বড় ব্যাগ, অর্থাৎ চেকিং এর পর যে ব্যাগটি এয়ারলাইন্স অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে হয় সেটাকেই বলা হয় বড় ব্যাগ বা চেকিং লাগেজ। সেটা হতে পারে বড় কোনো লাগেজ কিংবা কার্টুনের যে কোনো বক্স। কোন জিনিসগুলা কোন ব্যাগে নেবেন? দামি জিনিস যেমন ব্লুটুথ হেডফোন, ক্যামেরা, ইয়ারবাড, মোবাইলের চার্জার, ল্যাপটপের চার্জার, ট্যাব, চুল শুকানোর মেশিন, সোনা গহনা, টাকা পয়সা কিংবা দামি যে কোনো জিনিস, বিমানের টিকিট, পাসপোর্ট, স্মার্ট কার্ড বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র, এইগুলো আপনি আপনার সাথে থাকা ছোট ব্যাগের ভিতরে নেবেন। যদি এই দামি জিনিসগুলা বড় ব্যাগ বা লাগেজে নেন তাহলে চুরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, যেমনটা এই ভাইয়ের সাথে হয়েছে। যেহেতু এই ব্যাগগুলো আপনার কাছে থাকে না, তাই এয়ারপোর্টে চোর ভাইয়েরা খুব সহজে কার্টুন বা লাগেজ কেটে এই জিনিসপত্রগুলো বের করে নেয়। তাই অবশ্যই এই দামি জিনিসগুলো আপনার কাছে থাকা ছোট ব্যাগের ভিতরে রাখুন। এবার চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসগুলা ব্যাগে করে নিয়ে গেলে এয়ারপোর্টের ভিতরে যে আবারও ব্যাগ খুলতে হবে। দেখুন, আমরা যখন ট্রাভেল করি বা বিদেশ থেকে দেশে আসার পূর্বে আমরা আমাদের ব্যাগটি বাসা থেকে খুব সুন্দরভাবে প্যাক করে নিয়ে যাই। এখন এই সুন্দরভাবে প্যাক করার পরে যদি এয়ারপোর্টে এসে আবারও আমাদের ব্যাগটি খুলতে হয়, তাহলে মনে হয় না যে এর থেকে দুঃখের আর কিছু থাকে। তো আপনি যদি সঠিক নিয়ম মেনটেন করে ব্যাগটি গোছান, সেক্ষেত্রে এয়ারপোর্টের ভিতরে এসে আপনার ব্যাগটি আর খুলতে হবে না। তো এবার চলুন জেনে নেওয়া যাক কোন ব্যাগে কি কি নেবেন আর এয়ারপোর্টে কোন কোন জিনিস নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ। কোন জিনিসগুলা ছোট ব্যাগে করে নিজের সাথে রাখতে পারবেন না, যেমন টর্চ লাইট, চাবুক, লাঠি, হাতুড়ি, প্লাস, ছুরি, নেল কাটার, টেস্টার, ব্লেড, কাঁচি, বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের আইটেম যেমন ইলেকট্রনিক্স গাড়ি, ব্যাড, স্টাম্প কিংবা কাউকে আঘাত করা যায় এমন কোনো জিনিস, তরল জাতীয় কোনো জিনিস যেমন শেভিং ফোম, লোশন, সেন্ট, ক্রিম, চুলের স্প্রা, ফেস ওয়াশ, বডি অয়েল, টুথপেস্ট, তেল, শ্যাম্পু বা তরল জাতীয় এমন কোনো আইটেম, এগুলো আপনি আপনার কাছে থাকা ছোট ব্যাগে নিতে পারবেন না। তবে এই সমস্ত জিনিসগুলো আপনি নিতে পারবেন বড় ব্যাগ কিংবা কার্টুনে করে। ছুরি, কাঁচি, ব্লেড, কসমেটিক্স, মেকআপ বক্স, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার আইটেম সবকিছু আপনি নিতে পারবেন বড় ব্যাগ বা কার্টুনে করে। তবে যে সমস্ত ডিভাইসগুলোর ভিতরে ব্যাটারি থাকবে সেই ডিভাইসগুলো থেকে ব্যাটারি খুলে বের করে ফেলবেন, যাতে করে ডিভাইসের সাথে সরাসরি ভাবে ব্যাটারির সংযোগ না থাকে। দেন ব্যাটারিগুলো আলাদা প্যাক করবেন আর ডিভাইসগুলো আলাদাভাবে প্যাক করবেন, তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না। এবার চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসগুলা ছোট ব্যাগ, বড় ব্যাগ কিংবা আপনার সাথে করে রাখতে পারবেন না, অর্থাৎ যে জিনিসগুলা এয়ারপোর্টে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ। সেগুলা হচ্ছে দেশলাই, লাইটার, বাজি, বোমা, লাইসেন্সবিহীন পিস্তল, অবৈধ স্বর্ণের বার, যে কোনো ধরনের মাদকদ্রব্য, জাল টাকা বা নকল ডলার, শূকরের মাংস কিংবা যে খাবারগুলো মানুষের রক্ত দিয়ে তৈরি হয় এমন কোনো খাবার নিতে পারবেন না। যে কোনো ধরনের সার, হতে পারে জৈব সার, রাসায়নিক সার কিংবা বিষ তেল নিতে পারবেন না। বিভিন্ন ধরনের পচনশীল জিনিস যেমন মাছ, মাংস, ফল, যা খুব সহজেই পচে যায় এবং গন্ধ ছড়ায়,
এমন কোনো জিনিস আপনি আপনার সাথে ব্যাগে কিংবা লাগেজে করে নিতে পারবেন না। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি আপনার ব্যাগটি সুন্দরভাবে গোছাবেন। ব্যাগ গোছানোর সময় অবশ্যই আপনি আপনার ব্যাগটি ওজন করে নেবেন, যাতে করে আপনার ব্যাগের ওজন অনেক বেশি না হয়ে যায়। যদি আপনার ব্যাগের ওজন অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে বলে এয়ারলাইন্স কোম্পানিকে আপনাকে বাড়তি পেমেন্ট করতে হবে। অথবা যদি আপনি বাড়তি পেমেন্ট না করতে পারেন, তাহলে আপনার ব্যাগ কেটে এই বাড়তি যে ওয়েটটা হবে, সেই ওয়েটের মালামালগুলো আপনাকে ব্যাগ থেকে বের করে এয়ারপোর্ট চত্বরেই ফেলে দিতে হতে পারে। কোন এয়ারলাইন্সে কত কেজি মালামাল বহন করতে পারবেন? প্রথমে জেনে নেওয়া যাক সৌদি এয়ারলাইন্স সম্পর্কে। সৌদি এয়ারলাইন্সে মালামাল বহন করতে পারবেন 52 কেজির মতো, অর্থাৎ দুইটা লাগেজে 23 কেজি করে, আর কাছে থাকা হ্যান্ডব্যাগ কিংবা ছোট ব্যাগে 7 থেকে 8 কেজি মাল বহন করতে পারবেন। এরপরে আসেন কাতার এয়ারলাইন্সে। কাতার এয়ারলাইন্সে মালামাল বহন করতে পারবেন 48 কেজি মতো, অর্থাৎ দুইটা লাগেজে 20 কেজি করে 40 কেজি, আর কাছে থাকা ছোট ব্যাগ কিংবা হ্যান্ডব্যাগে মাল বহন করতে পারবেন 7 থেকে 8 কেজির মতো। দেন এরপরে আছে বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ এয়ারলাইন্সেও মাল বহন করতে পারবেন 52 কেজির মতো, ওই সেম 23 কেজি করে, আর কাছে থাকা হ্যান্ডব্যাগে 7 থেকে 8 কেজির মতো। দেন এরপরে আছে ইমারত এয়ারলাইন্স। ইমারত এয়ারলাইন্সে যাত্রা করার সময় মাল বহন করতে পারবেন 63 কেজির মতো, অর্থাৎ দুটা লাগেজে মাল নিতে পারবেন 28 কেজি 26 কেজি করে, আর কাছে থাকা হ্যান্ডব্যাগ কিংবা ছোট ব্যাগে নিতে পারবেন 7 থেকে 8 কেজির মতো, অর্থাৎ টোটালে 63 কেজি মাল বহন করতে পারবেন ইমারত এয়ারলাইন্সে। দেন এরপরে আছে ওমান এয়ারলাইন্স। ওমান এয়ারলাইন্সে মাল বহন করতে পারবেন 48 কেজি মতো, অর্থাৎ ওই তিনটা ব্যাগ মিলে 48 কেজি মাল ওমান এয়ারলাইন্স আপনাদেরকে বহন করার সুযোগ দিচ্ছে। তবে আপনাদেরকে বলে রাখি, এয়ারলাইন্স গুলা প্রতিনিয়ত তাদের রুলস পরিবর্তন করে থাকে, তাই আপনি যে এয়ারলাইন্সের টিকিট কাটবেন, সেই এয়ারলাইন্সে বর্তমানে কত কেজি মাল বহন করতে পারবেন সেটা টিকিট কাউন্টার কিংবা সেই এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে জেনে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।